বিশেষায়িত কোনো হাসপাতাল না থাকায় চট্টগ্রামে উন্নত চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। এখানে ক্যান্সার, হৃদরোগের আধুনিক চিকিৎসা ও বার্ন ইউনিটের অভাব রয়েছে। অদক্ষ জনবল এবং উন্নত রোগ নির্ণয় যন্ত্রপাতি না থাকায় দেশের প্রধান বাণিজ্যিক অঞ্চলেও বিশেষায়িত চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। এতে ঢাকা বা বিদেশে যেতে বাধ্য হচ্ছেন তারা। চট্টগ্রাম থেকে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বিশেষায়িত চিকিৎসা সেবায় পিছিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রাম। এখানে সরকারি ও বেসরকারিভাবে গড়ে ওঠেনি বিশেষায়িত কোনো হাসপাতাল। এতে বিভিন্ন রোগে আক্রান্তরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে ভিড় করছেন। আগুনে পোড়া থেকে শুরু করে ক্যান্সার আক্রান্ত, হৃদরোগ, কিডনি, শিশু, এমনকি মানসিক রোগীরাও আসছেন এই মেডিকেলে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে রোগীদেরকে নিয়ে যেতে হয় ঢাকায় অথবা বাইরে, কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। অনেকে কি ঢাকাতে নিয়ে যেতে মারা যায় এখান থেকে। চট্টগ্রামবাসীর জন্য যদি আলাদা আলাদা হসপিটাল হয় তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। দরিদ্র যে মানুষ সেবা পায়, ঠিক আছে, বিশেষজ্ঞের মাধ্যমে। এতে প্রতিদিন অসংখ্য রোগী ভারত, সিঙ্গাপুর, ব্যাংকক সহ বিভিন্ন দেশে যাচ্ছেন। 100% বার্ন এই রোগীগুলোকে আসলে বাঁচানো খুবই মুশকিল হয়ে যায়। ডেডিকেটেড আইসিইউতে এদেরকে রাখতে হয়। তারপর যেহেতু আমাদের এখানে আইসিইউ সাপোর্ট নাই, তখন এদেরকে আমাদের কী করতে হয়, উন্নত চিকিৎসার জন্য, সুচিকিৎসার জন্য আমাদেরকে ঢাকায় যে বার্ন ইউনিট আছে ও বার্ন ইউনিটে ওদেরকে রেফার করতে হয়। যদি আমরা এনআইসি ভিটের মতো চট্টগ্রামও যদি এই ধরনের একটা আমরা বিশেষায়িত হাসপাতাল তৈরি করতে পারি, তবে এই বিপুল সংখ্যক রোগী আমাদেরকে আর রাজধানীমুখী হতে হবে না বা বিদেশমুখী হতে হবে না। উন্নত চিকিৎসা নিশ্চিতে চট্টগ্রামে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার দাবি সাধারণ মানুষের। নাদিরা সুলতানা, RTV।